এই টাকা বেশিক্ষণ থাকবো না আমার হাতে, একটু পরে বাড়িতে দিয়ে দিমু, পরে আবার সেই আগের মতনই মানি ব্যাগ খালি হয়ে যাবো গা। এই যে টাকাটি নিয়ে ফটর করতেছি, একটু পরে যাবো গা বাংলাদেশ। পরে আবার মনে করেন এই খালিভাবে চলতে হইব, খরচের টাকা থাকবো আর সবগুলো যাবো গা বাংলাদেশ। এই যে এইখানে 1 মাস যে পরিশ্রম করছি এই ঠাড়া ভাঙা রোদের মাঝে, এই 1 মাসের পরিশ্রম 2000 রিয়াল। এই 2000 টাকা চাললে এখান থেকে বাংলাদেশে 60,000 টাকা যাইব। এই একটা নোট, এই যে 500 রিয়াল একটা নোট, বাংলাদেশের 15,000 টাকা। এই একটা নোট বাংলাদেশের 15,000 টাকা, সিম্পল একটা নোট। প্রত্যেকটা প্রবাসী 2000, 1500, 3000 রিয়াল স্যালারি পায়। আপনার মাস শেষ হওয়ার আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কালকা স্যালারি পাইছি, মানে 1 তারিখে স্যালারি পাইছি। এই টাকাগুলাই সবগুলো টাকা বাড়িতে দিয়ে দিতে হইব। আপনার আল্লাহ দিলে মাস শেষে তো অনেকগুলো টাকাই পাই। আপনার 2022 রিয়াল স্যালারি পাই, তারপরে বাড়ি দিয়া খানার খরচ রাইখা শেষ পর্যন্ত আর 1 টাকাও থাকে না মানি ব্যাগের ভিতরে। এই যে এইখানে 1 মাস যে পরিশ্রম করছি এই ঠাড়া ভাঙা রোদের মাঝে, এই 1 মাসের পরিশ্রম 2000 রিয়াল। এই 2000 টাকা চাললে এখান থেকে বাংলাদেশে 60,000 টাকা যাইব। এই মাস শেষে প্রতি মাসে 2022 রিয়াল স্যালারি পাই আলহামদুলিল্লাহ। এই টাকা 1 টাকাও থাকে না শেষ পর্যন্ত, বাড়িতে দিয়া খাওয়ার টাকা রাইখা, খরচের টাকা রাইখা শেষ পর্যন্ত 1 টাকাও থাকে না মানি ব্যাগের ভিতরে। মানে দিন শেষে এই খালি মানি ব্যাগ থাকে। 1 তারিখ আসলে স্যালারি এসে কার্ডের মাঝে, তারপর যখন টাকাগুলো তুলি কার্ড থেকে, অনেকগুলো টাকা কিন্তু হয় আল্লাহ দিলে, তারপরে পরের দিন হয় থাকে না। পরের দিন মনে করেন টাকা বাড়িতে দিলে আবার সে আগের মতনই মানি ব্যাগ খালি হয়ে যায়। এই একটা নোট, এই যে 500 রিয়াল একটা নোট, বাংলাদেশের 15,000 টাকা। এই একটা নোট বাংলাদেশের 15,000 টাকা, সিম্পল একটা নোট। এই যে একটা মাস কষ্ট করি, পুরা মাস কষ্টের পরে যখন স্যালারিটা আসে, পুরা মাসের কষ্ট চলে যায়। যখন হাতের মাঝে টাকাগুলো পাই, এই যে 1 মাস কষ্ট করে কাজ করছি, ওই কষ্টের কথা আর মনে থাকে না। যখন হাতের মাঝে টাকাটা পাই, মনটা খুব শান্তি হয়ে যায়। সারা মাস কাজ কইরা মাস শেষে টাকাটা পাইলে এত খুশি লাগে, এত শান্তি লাগে, বইলে বোঝানোর মতো না। আবার 1 মাস কাজ কইরা দেখা গেছে অনেক কোম্পানি আছে কাজ করায় করায় টাকা দেয় না। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে কাজও প্রচুর, মাস শেষে টাকাও দিয়া লায়। প্রত্যেকটা প্রবাসী 2000, 1500, 3000 রিয়াল স্যালারি পায়। আপনার মাস শেষ হওয়ার 8 থেকে 10 দিন পরে, মানে 8 থেকে 10 দিন পরে একটা প্রবাসীরা জিগায় দেখবেন যে ভাই আপনার কাছে কয় টাকা আছে, তারপর মানি ব্যাগটা ধরে দেখাইবো 1 টাকাও নাই। আর যাদের কাছে থাকে সর্বোচ্চ 200-500 রিয়াল, মানে প্রত্যেকের ফ্যামিলির মাঝে সমস্যা থাকেই। আপনার মাস শেষ হওয়ার আগেই দে 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 করতে করতে মনে করেন পরে মাথার ব্রেন আউট হয়ে যাগা। মানে স্যালারি পাওয়ার আগেই বাহি ফাড়াইতে হয় টাকা, তারপরে স্যালারি পাইয়া তারপরে মনে করেন এগুলো পরিশোধ করুন লাগে। অনেক ফ্যামিলি আছে আপনার মাস শেষ হওয়ার আগে ওই টাকা দে এই সমস্যা এই সমস্যা, মানে ফ্যামিলিতে সমস্যা লাগেই থাকে। টাকা এমন একটা জিনিস, টাকার কোনো শেষ নাই, টাকার কোনো আয় নাই। টাকা 10,000 রিয়াল কামাইলেও টাকা শর্টই পড়ে। আমি দেখছি মানে যত টাকা থাকে টাকা খালি শর্টই পড়ে। মানি ব্যাগের মাঝে টাকা থাকলে আমার রাত্রে আমার ঠিকঠাক মতো ঘুমটাও হয়। আমার মানি ব্যাগ যদি খালি থাকে তাহলে রাত্রে আমার জীবনও ঘুমের ধরে না। আর যদি মানি ব্যাগও টাকা থাকে তাহলে মনটাও শান্তি লাগে, রাত্রে ভালো করে ঘুমও আসে। এটা বাস্তব কথা। বিশ্বের সকল পারফিউমের সুগন্ধরও হার মানায় শরীরের ঘাম লাগা টাকার দুর্গন্ধ। আর এটা কিন্তু বাস্তব কথা। এই টাকার গন্ধর নিচে সব। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার টাকার নেশা নাই, পাগলও টাকা চিনে। এই বিদেশের প্রত্যেকটা মানুষ সারা দিন শুধু এই টাকার পিছনে দৌড় করে। এই যে সৌদিরা দেখেন, ইন্ডিয়ানরা দেখেন, মানে টাকা ছাড়া কোনো কিছু বুঝে না। এই টাকা বেশিক্ষণ থাকবো না আমার হাতে, একটু পরে বাড়িতে দিয়ে দিমু, পরে আবার সেই আগের মতনই মানি ব্যাগ খালি হয়ে যাবো গা। এই যে টাকাটি নিয়ে ফটর করতেছি, একটু পরে যাবো গা বাংলাদেশ। পরে আবার মনে করেন এই খালিভাবে চলতে হইব, খরচের টাকা থাকবো আর সবগুলো যাবো গা বাংলাদেশ।
এই যে আমার পিছনে কোম্পানিতে কাজ শেষ করে গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে, এই জিনিসটা কিন্তু খুব বিরক্ত লাগে। এই যে কাজ করে গাড়ির জন্য ওয়েট করতেছে, গাড়ি আসলে তারপরে রুমও যাইব। সকালবেলা 6টার সময় নিয়ে আসে, আবার সন্ধ্যা 6টার সময় গাড়ি এসে নিয়ে যায়। এই যে কাজ শেষ করে এই যে পিছনে কোম্পানির সামনে বসে রয়েছে, গাড়ি আসলে তারপরে রুমও যাইব। রুম তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।